ঠিক আছে, আমাদের সাথে আছে আসিফ ভাই। ঠিক আছে, আসিফ ভাই, থ্যাংক ইউ। ভাই আপনাকে তো কথাই বলতে দিচ্ছে না, এই মুমিনটা আপনাকে কথাই বলতে দিচ্ছে না, আপনাকে তো পুরা মানে করছে, সে ধমকাচ্ছে। তারপর ওয়ালেদ কিন্তু অলরেডি একটা কথা বলে দিয়েছেন যে ওয়ালেদ কিন্তু অলরেডি একটা আমার উপর এলিগেশন নিয়ে এসেছেন, একবার নিয়ে এসেছিলেন যে আমি নাকি কথা বলতে দিই না। হ্যাঁ, আমি ওনাকে কথা বলতে দিই। যাই হোক, আসিফ ভাই এসে গেছেন আমাদের সাথে, মনিরুল ইসলামও আছেন, ওয়ালেদও আছেন। ঠিক আছে, আসিফ ভাই আপনি এই আলোচনাটা শুনছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আলোচনা শুনছিলাম ভাই। এই যে মানে আপনাকে যে কথা বলতে দিচ্ছে না একদমই, এবং সে দাবি করছে যে তাকে আপনি কথা বলতে দিচ্ছেন না, মানে ব্যাপারটা খুবই হাসতে হাসতে মানে হয়ে যাচ্ছি। আহ, আমি বলবো না, আপনি তো লাইভটা শেষ করে দিবেন, তাহলে আপনি আমি আমাকে শেষে একটু সুযোগ দিন, তখন বলবো না ভাই। না না, আসিফ ভাই আপনি বলুন না, আপনি বলুন না। এই ওয়ালেদ একটা প্রশ্ন করেছে, আমি চাইছিলাম আপনি যুক্ত হন, হ্যাঁ সেই জন্যই ইয়ে করেছি। ঠিক আছে, তো ওয়ালেদ একটা প্রশ্ন করেছেন যে আমরা নবীজিকে নিয়ে এত কথা বলি কেন। আপনি একটুখানি আসিফ ভাই কথা বলুন, আমি 1 মিনিটে একটুখানি জল নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু কাউকে কখনো নাস্তিক হতে বলি নাই, বা নাস্তিক হওয়ার জন্য আহ্বান জানাই নেই। উনার কথা শুনাইতেছেন, কথা মাঝখানে কথা বললে একদম বের করে দিব। আমি কিন্তু অমিত ভাইয়ের মতো এত ভদ্র না। ওয়ালিদ, আপনি যখন কথা বলছি তখন যদি কথা বলেন, তখন কি করি আমি সেটা সবাই জানে। সুতরাং ভদ্রভাবে থাকেন, কথার মাঝখানে কথা বলেন না, সাবধান। আমি কিন্তু অমিত ভাইয়ের মতো ভদ্রলোক না, একদম খুব গাইলা বের করে দিব, এবং 5 মিনিট ধরে নবীরে এবং আল্লাহরে গাইলাবো, এবং বলে দিব এটাও যে এই গালিগালাজের দায় দায়িত্ব এই ওয়ালিদের কাঁধে বর্তাবে। হে আল্লাহ পাক, এই যে গালিগালাজ গুলা করলাম, এগুলো সমস্ত দায় দায়িত্ব, সমস্ত পাপ তুমি এই ওয়ালিদকে দিও, কারণ এর কারণে আমি তোমাকে গালি দিচ্ছি, তোমার নবীকে গালি দিচ্ছি। সুতরাং আপনি পাপের ভাগিদার হইতে চাইলে বেয়াদবি করেন, বেয়াদবি করলে আমি নবী আর আল্লাহরে গাইলাবো, তখন আপনি মানে ভুক্তভোগী হবেন, সেটা আমি কিছু জানি না ভাই। সুতরাং ভদ্রভাবে থাকেন। যেটা হচ্ছে আমরা কখনো কাউকে নাস্তিক হতে বলি না। আমরা যেটা বলি যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখতে এবং পড়ে দেখতে, কোরআনে কি আছে, বাইবেলে কি আছে, বেদে কি আছে, সেগুলো ভালোভাবে যাচাই বাছাই করে দেখতে। যাচাই বাছাই করে যদি আপনার কাছে মনে হয় যে ইসলাম সত্য, তাহলে আপনি পালন করবেন, অসুবিধা কি? আপনার কাছে যদি মনে হয় হিন্দু ধর্ম সত্য, পালন করবেন, সমস্যা কি? কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ মানুষই কোরআন, যারা মুসলমান তাদের মধ্যে বেশিরভাগ মুসলমানই কখনো জীবনে কোনোদিন কোরআনটা খুলেও পড়েও দেখে নাই। আমি অনেক বছর ধরে লাইভ করি এবং অনেক মুসলমান আমার সাথে যুক্ত হয়েছে। বেশিরভাগ লোককে আমি জিজ্ঞেস করেছি, ভাই কোরআন শব্দটার মানে কি? একদম মানে সত্য কথা যে একজন লোকও ঠিকভাবে বলতে পারেনি, উত্তর দিতে পারেনি, যে কোরআন শব্দটার মানে পর্যন্ত বলতে পারেনি। বেশিরভাগ লোক, মানে 99.99% লোক দেখেছি যে তারা কোরআন শব্দটার মানেই জানে না, ইসলাম শব্দের মানে জানে না, নবীর পরে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয় সেটার মানে জানে না। কিন্তু তারা জানে, এটা তারা ঠিকই জানে যে ইসলামে যা আছে সব সত্য। তো এটা তো কোনো লজিক্যাল স্ট্যান্ড না, এটা তো কোনো রেশনাল স্ট্যান্ড হলো না, যে আমি একটা জিনিস জানি না ওইটার ভিতরে কি লেখা, কিন্তু আমি এটা জানি যে ওইটার ভিতরে যা আছে সব সত্য। এটা তো কোনো রেশনাল স্ট্যান্ড হতে পারে না। রেশনাল স্ট্যান্ড হতে পারে সেই জিনিসটা জানা, জেনে বুঝে যাচাই বাছাই করে দেখার পরে একটা ডিসিশনে আসা। এখন আপনি আমাদের লাইভ কথা বলছি না, আবার কথা বলছেন কেন? কথা শুনতে পাচ্ছেন না আমার? মানে চুপ করে থাকেন এখন, নিজেকে মিউট করে রাখেন এখন। কথা মাঝখানে কথা বললে কিন্তু বিরক্ত হই আমি খুব। তো আপনারা যদি যাচাই বাছাই করে দেখেন, তখন আবার দেখছেন এই লোক মানে বিরক্ত করতেছে আমাকে, মিউট করে রাখি। আমরা যেটা বলছি যে যাচাই বাছাই করে দেখতে। এখন যদি আপনি যাচাই বাছাই করে যদি দেখেন যে ইসলাম সত্য, তাহলে পালন করেন, অসুবিধা কি? এবং আমাদেরকে এসে জানান যে আপনি কি যাচাই বাছাইটা করলেন, সেটা আমরাও একটু জানি, আমরাও একটু শিখি আপনার কাছ থেকে, কি কতটুকু যাচাই বাছাই করলেন আপনি। কিন্তু আমি নিশ্চিত যে আপনি কখনো যাচাই বাছাই নিজেও করবেন না, মানে শুধুমাত্র অন্ধবিশ্বাস করবেন। তাহলে আমরা এখন কেন এই লাইভগুলো করছি? কারণ হচ্ছে আপনারা এই অন্ধবিশ্বাসের উপরে ভিত্তি করে, পৃথিবীর ধার্মিক মানুষরা তাদের অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে অসংখ্য মানুষকে হত্যা করেছেন, অসংখ্য নারী নির্যাতন করেছেন, অসংখ্য মানুষকে নির্যাতন করেছেন। সবার কথা বাদ দিলাম, এই যে আমি ধর্ম ত্যাগ করেছি, আমি মনে করি ইসলাম ধর্ম মিথ্যা। এই কারণে আপনার দিনী ভাইরা এসে আমাকে কোপায় গেছে। কারণ হচ্ছে আপনাদের যে ধর্ম, আপনাদের যে অন্ধবিশ্বাস, সেখানে লেখা আছে কেউ যদি ধর্ম ত্যাগ করে এবং ধর্মের সমালোচনা করে, তাহলে তাকে ধর্ম ত্যাগ করলেই তাকে মেরে ফেলতে হবে, তাকে মানে তার কল্লা উড়াইয়া দিতে হবে। তারপরে যদি উনি চলে গেছে অমিত ভাই কি এসছেন ফেরত? আচ্ছা, অমিত ভাই আসেনি, তাহলে আমি শেষ করি যে এই কারণে, এবং শুধুমাত্র এটা না, হিন্দু ধর্ম অসংখ্য মানুষকে সতীদাহ, অসংখ্য নারীকে, এই যে সতীদাহ প্রথা ছিল এক সময়, বিধবা বিবাহ করা যেত না এক সময়, তারপরে মানে দেবদাসী ছিল এক সময়, এখনো আছে। নেপালে গিয়ে আমি দেখে এসেছি, দেবদাসী একটা মেয়েকে দেবদাসী বানায় দেয়, সেই মেয়েটা আর কোনো বিয়ে শাদী করতে পারে না। এই যে অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে একজন লোক যে এক একটা ধর্ম যে এই সমস্ত কাজ করে, এই সমস্ত বদমাইশি করে, এই যে ইসলাম ধর্মের ভিতরে কি কি আছে, ইসলাম ধর্মের ভিতরে এই ধরনের নানা বিষয় আছে যেগুলা মানে খুবই নোংরা। আমরা
এই আলাপ আলোচনা গুলা করি, সেই জিনিসগুলা জানাতে, সত্য জানাতে। আমাদের একমাত্র এই লক্ষ্য হচ্ছে মানুষকে সত্যটা জানানো, মানুষকে সত্যটা উপস্থাপন করা, যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। এগুলো শোনার পর যদি আপনার মনে হয় যে আপনার ধর্ম সত্য, তাহলে সত্য আপনি পালন করেন। আর যদি মনে হয় যে সত্য না, তাহলে সত্য না। সেটার দায় দায়িত্ব শুধুমাত্র আপনার, কারণ ডিসিশনটা আমরা আপনাদের কাছে বলি, মানে আপনাদের ভাই কথার মাঝখানে কথা বলেন না, বলেছি না কথার মাঝখানে কথা না বলতে। আমরা আপনাদেরকে ডিসিশনটা নিতে বলি। আপনি কিভাবে ডিসিশন নেবেন, আপনি আপনার মানে পড়ালেখা করবেন, যাচাই বাছাই করবেন, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করবেন, আপনার মানবিক বোধ বৃদ্ধি পাবে, পড়ালেখা করবেন, এটা নিয়ে গবেষণা করবেন, তারপরে আপনি একটা সিদ্ধান্তে আসবেন। কি সিদ্ধান্তে আসবেন সেটা আপনার যুক্তির উপরে নির্ভর করবে, আপনি কতটুকু ব্রেইন খাটাইছেন, আপনি কতটুকু চিন্তা ভাবনা করছেন তার উপরে নির্ভর করবে। সেটার দায়িত্ব অমিত ভাই কেন নিবে? আপনি কি ডিসিশন নেবেন? এইখানে তো আমরা মানে পীর কেবলা বাবা, দয়াল বাবা কেবলা কাবার মানে দরগা খুলা বসি নাই যে অমিত ভাইকে বিশ্বাস করলে, অমিত ভাইরে ধরেন বিশ্বাস করলাম, অমিত ভাই দেখা গেল যে অমিত ভাইয়ের কথা ভুল হইলো পরকালে, আমি অমিত ভাইরে গিয়ে ধরবো ভাই আপনারা তো আমি বিশ্বাস করছিলাম। এখানে তো আমরা বিশ্বাস যেন আপনারা না করেন কোনো কিছু, বরঞ্চ সেইটার আমরা পরামর্শ দিই যেন কাউকে অন্ধবিশ্বাস না করেন। অমিত ভাইকে আমি কেন অন্ধবিশ্বাস করবো? অমিত ভাইয়ের কথা আমি কেন মানবো? অমিত ভাইয়ের কথাটা আমি যাচাই করে দেখবো। যদি যাচাই করে দেখি সেটা সঠিক, তাহলে সেটা অবশ্যই মেনে নিব। যদি দেখি সেটা ভুল, তাহলে বলবো যে অমিত ভাই আপনি তো ভুল বলছেন, আপনার কথাটা ঠিক না। এখানে আপনি যেগুলা বলতেছেন, আপনার কথাবার্তা হচ্ছে যে ওই যে দয়াল বাবা কেবলা কাবার মাজারে কিছু অন্তমুরিদ থাকে, তারা পীর তারে পরকালে তরি পার করে দেয়, হ্যাঁ, পরকালে পুলসেরাত পার করে দেয়। আপনি এসে অমিত ভাইরে বলতেছেন ভাই আমি যদি আপনার কথা বিশ্বাস করি, তাহলে তো পরকালে যদি দেখা যায় এটা আপনারটা ভুল, তাহলে তো আপনি কি দায় দায়িত্ব দিবেন? ভাই এখানে তো আমরা এটা বলিই নেই কখনো যে আপনি অমিত ভাইয়ের কথা বিশ্বাস করেন বা আমার কথা বিশ্বাস করেন। বরঞ্চ আমরা বলি যাচাই বাছাই করে দেখেন। অমিত ভাই কি ফেরত ফেরত আসছেন? হাসিব ভাই এসে গেছি আমি। আচ্ছা তাহলে আপনি বলেন ভাই। ঠিক আছে। আচ্ছা ওয়ালেদ ভাই ক্লিয়ার হয়েছে? আপনি তো মাঝখানে চলে গেছিলেন, শুনেছেন কথাগুলো? ওয়ালেদ ভাই মিউট করা আছে। ওয়ালেদ ভাই ভাই আমার এখানে মনে সমস্যা ছিল, আমি প্রথম দিকে আছি ভাই, ওনার ওই কথা একদম শুনি নাই, এই শেষের দিকে শুনছি যে উনি বলতেছেন যে আমরা কেন দায় দায়িত্ব নিব, আপনি যাচাই বাছাই করবেন, এটাই তো ওনার কথা নাকি? হ্যাঁ, চিন্তা ভাবনা করার দায়িত্বটা আপনার। আমরা আপনাকে কিছু তথ্য প্রমাণ তুলে দিতে পারি, আপনি আমাকে কিছু প্রশ্ন করতে পারেন, আপনি সেই যুক্তিগুলো খণ্ডন করতে পারেন, আর তারপরে বিচার করার দায়িত্বটা আপনার। আপনি কি করবেন সেটা আপনার দায়িত্ব পুরোপুরি। তো আচ্ছা, তো উনি তো লেখছেন যেগুলা এই ফেসবুকে লেখেন, ওনার ওয়েবসাইট যেটা এই সংশয়.com নাকি, ওটার মধ্যে লেখেন যে এই হল দেন, রেফারেন্স দেন, এরপরে হাদিস দেন, এরপরে কোরআনের আয়াত দেন। এখন আমি বুঝতাম কেমনে যে এগুলো কি আসলেই হাদিস ছিল নাকি অন্য কিছু? আপনার কাছে হাদিস পারিস আচ্ছা নেই? আপনি হাদিস পারিস পড়েন না? কি ভাই মোহাম্মদ ভাই অবস্থাটা দেখছেন? একটা হাদিস 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 কিনা এটা হচ্ছে বুঝবে কেমনে ভাই? আপনি যে এখানে থাকেন, না আমি তো কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। আপনি যেখানে থাকেন, আপনি ঢাকা শহরে যাইবেন, ঢাকা শহরে গেলে বাইতুল মোকাররম একটা মসজিদ আছে বড়, সেই মসজিদের নিচে একটা মার্কেট আছে, বইয়ের মার্কেট, হ্যাঁ, বিরাট বড় বইয়ের মার্কেট। এখানে ইসলামিক বই সমস্ত বিক্রি হয়, ইসলামিক ফাউন্ডেশনের সমস্ত বই এখানে পাওয়া যায়। ওইখানে গিয়া বলবেন, একটা দোকানদারে বলবেন ভাই আমারে বুখারী শরীফ বা মুসলিম শরীফ বা হাদিস গ্রন্থগুলো দেন, তখন ওই লোক আপনাকে দিবে। তখন আপনার যদি পয়সা কম থাকে, যদি আপনার অনেক বইগুলা ওগুলা তো কেনা আপনার পক্ষে কঠিন হবে, হয়তো আপনি মানে এত টাকা হয়তো যদি জোগাড় করতে না পারেন, তাহলে আপনি নাম্বারটা লিখে নিয়ে যাবেন, কত নম্বর পৃষ্ঠা বা কত নম্বর হাদিস। তখন এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনি ওই যে বইটার উল্টাইবেন, উল্টা দেখবেন যে ওই নম্বর পাতায় এটা আছে নাকি হাদিসটা। ওইখানে যদি থাকে তাহলে তো এটা হাদিস, সহিহ হাদিস। এটা তো আর অস্বীকার করার, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো বই। তারপরে যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি আরেক কাজ করতে পারেন, সৌদি আরব থেকে দারুস সালাম প্রকাশনী থেকে হাদিস গ্রন্থগুলো বের হয়, সেগুলো পাওয়া যায়, সেগুলো আপনি ওই দোকানেই পাবেন। দোকানে গিয়ে বলবেন ভাই এই যে এই হাদিস বইটা একটু দেন তো দেখি, এই হাতে দেন তো। তারপর নাম্বার মিলাই দেখবেন, নাম্বার মিলাই যদি আপনি আরবি পড়তে না পারেন, তাহলে একজন যে আরবি পড়তে পারে তারে নিয়ে যাবেন, বলবেন ভাই এটা আমার পড়ে শোনান, এখানে বাংলায় পড়ে শোনান, আমার কি লেখা আছে এখানে, সে আপনাকে পড়ে শোনাবে। এই তো এইভাবেই তো চেক করবেন। মানে আপনি কিভাবে একটা হাদিস হাদিস কিনা, কোরআনের আয়াত কিনা, এটা আপনি কেমনে বুঝবেন? ভাই আপনার ভাই বুদ্ধি, ভাই আপনি তো সাংঘাতিক বুদ্ধিমান ভাই, আপনার পায়ে ধরি ভাই, জীবনে কোনোদিন আপনি নাস্তিক হয় না ভাই। এটা হচ্ছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ আপনার কাছে, আপনি আপনার জীবনে কোনোদিন নাস্তিক হয় না, তাইলে ভাই আমি লজ্জায় মানে আস্তিক হয়ে যাবো, দেখবেন আমি না লজ্জায় মানে হুজুর হয়ে গেছি, বুঝছেন? দিয়ে মনিরুল ভাইয়ের সাথে লাইভ করছে আসিফ ভাই। যাই হোক, ওয়ালেদ ভাই আর কোনো কনফিউশন আছে? কি করে বুঝবেন হাদিস কি হাদিস কিনা? তো এটা যদি হাদিস হইতো, আমাদের তো আমার বাপে হইল না, এখন 27 গেছি, এখনো বিয়াই করার না, হইল না 9 বছর মেয়ে একটা দিল না, আমাদের সময় বয়স গেল না 20-22 বছর সময় বিয়া করাইল না। যদি হাদিস হইতো, আমার বাপে যদি মনে করতো যে আসলে এগুলো হাদিস, এগুলো মানা লাগে,
যদি না, না, এরকম হইতো এতদিন না, এতদিনে তো আপনার বাবা এতদিনে তো আমার ঘরে আরো 10-12টা বউ থাকলো না না, আপনার বাবা নাকি? হাদিসগুলো পড়েছে কিনা? আপনার বাবাও তো ভাই হাদিসগুলো পড়ে নাই। আপনার বাপে তো, তার বাপে মুসলমান ছিল, এই জন্য মুসলমান হয়েছে। আপনার বাপে তো হাদিস পড়ে নাই, আপনার বাপে তো কোরআনই পড়ে নাই ইনফ্যাক্ট। হ্যাঁ, কোরআন হাদিস তো দূরের কথা, কোরআনই তো আমি নিশ্চিত আপনার বাপেরে, আমি আপনার বাপেরে নিয়ে আসেন এখানে, আমি তার কোরআন নিয়ে, কোরআন সম্পর্কে 3টা প্রশ্ন করবো, 3টারই ভুল উত্তর দিবে সে। আমি একার গ্যারান্টি দিতে পারি, যত বড় আলেম হোক। আমি 3টা, আপনি নিয়ে আসেন এখানে, আমি আমার সাথে চ্যালেঞ্জ নেন, এই চ্যালেঞ্জটা নেন, আপনার ব্যাপারে নিয়ে আসেন, বা ধরেন আপনার এলাকার সবচেয়ে বড় আলেম নিয়ে আসেন, আমার সাথে প্রতিযোগিতা লাগান, সে বেশি জানে না আমি বেশি জানি, তারপর আমি দেখি, আনবেন বলেন। আমি আলেম পাইতাম কই ভাই? না, আপনার এলাকার, আপনার শহরের বা আপনার গ্রামের সবচেয়ে বড় আলেম, ইসলামের সবচেয়ে বড় জাননেওয়ালা যে আছে, তারে একদিন লাইভে নিয়ে আসেন আমার সাথে, এবং আমি তারে চ্যালেঞ্জ দিলাম। আমি এখনো জানি না সে কে, তারপর আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, সে বেশি জানে না আমি বেশি জানি, আমি 3টা প্রশ্ন করবো, সে উত্তর দিবে, সে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিব, একেবারে চ্যালেঞ্জ। বলেন, চ্যালেঞ্জ দিবেন? না, আমি পাইতাম কই কিভাবে? ভাই আপনার এলাকার ওই যে বড় বড় মসজিদের সবচেয়ে বড় হুজুর দিকে জিগাইবেন যে আমাদের শহরের, আমাদের গ্রামের সবচেয়ে বড় আলেম কে, তারপর তার ঠিকানা নিবেন, ঠিকানা নিয়ে সেখানে যাইবেন, গিয়া বলবেন এই অনলাইনে ফেসবুকে একটা নাস্তিক আছে, খুব খারাপ নাস্তিক, আমাদের নবীজিরে খারাপ কথা কয়, আপনি হুজুর একদিন এসে নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিয়ে দেন, আসেন হুজুর। তো তারে বড় একজন হুজুর, আচ্ছা দাঁড়ান, বড় একজন হুজুরে আপনার জন্য 1 ঘন্টা কথা বলার জন্য আমি এত টাকা পাইবো কই? আপনি দিবেন? আমি তো মানে জানেন মানে বড় হুজুর ওয়াজের ইসলামকে রক্ষা করবে, বড় হুজুর ইসলামকে রক্ষা করবে, একটা নাস্তিকের হাত থেকে ইসলামকে সুরক্ষা করবে, এটার জন্য আবার টাকা নিবে কেন ভাই? এটা তো আল্লাহর কাজ, কি বলেন ভাই এসব? লা হাওলা ওয়ালা কুওয়াতা। রক্ষা করা, ধ্বংস করা কি আপনি কি ধ্বংস করতে পারবেন না? আস্তাগফিরুল্লাহ ভাই, আপনি এটা মানে কি, মানে নাফরমানি কথা বলেন ভাই। হুজুরে ইসলামকে রক্ষা করবে, আপনি কইতেছেন টাকা নিব, সে কি একটা অবস্থা ভাই? ইসলামের প্রতি কোনো বিশ্বাস নেই, আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নেই। একটা লোক এসে ইসলামকে রক্ষা করবে আমার হাত থেকে, একটা কাট নাস্তিকের হাত থেকে ইসলামকে রক্ষা করবে, এর জন্য নাকি আবার টাকা দিতে হবে তারে? আমি হলে তো নিজে থেকেই আসতাম আসিফ ভাই, আমি তো নিজে থেকেই আসতাম। আমি হলে আমাকে কেউ বলতে হতো টাকা আমি চাইতাম না। সিসি ভাই, আল্লাহ দিবে তাকে, আল্লাহ লাখ লাখ কোটি কোটি দিবে, বেহেশতে 72টা হুর করে দিবে। মানে আমি তাকে টাকা দিব কেন? আপনি তাকে টাকা দিবেন কেন? এটা কোনো কথা হইলো ভাই? আল্লাহর পক্ষে যে জিহাদ করবে, আল্লাহ দেখো যে অংশ আসলে হয়ে যাবে, তাহলে তারা এমনিতে আইলো না, এখন দেখে যে আপনি কিছু বালি দিতে পারেন না, তো আইবনি। এগুলো তো প্রমাণই হয়ে গেল, শত শত মানুষের সামনে প্রমাণ হয়ে গেল যে ইসলাম সত্য, ইসলাম সঠিক, আপনার হুজুর ভালো বেশি জানে, তাহলে তো প্রমাণই হয়ে গেল। তাহলে আপনি এভাবে মানুষের বিশ্বাসে আঘাত দিবেন না। কথা শুনে নেন, এই যে আপনার যে ইচ্ছাটা যে আসিফ মহিউদ্দিন বা অমিত ওনারা ইসলামকে আঘাত করে, এইটা দমানোর জন্য, এটা দমন করার যে আপনার মনের ভেতরে একটা ইচ্ছা আছে, এটা কিভাবে বন্ধ করা যায়, ওদের মানে ওদের পক এই যে এরা যে এসে প্রত্যেকদিন আমাকে নবীরে গালি দেয়, আমাকে আল্লাহরে গালি দেয়, এটা আমি কেমনে বন্ধ করবো ভাই? এখন আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ আমি দিয়ে দিলাম যে আপনি নিয়ে আসেন আলেমরে, আমরা আলোচনা করবো তার সাথে ইসলাম নিয়ে। এত বড় সুযোগ দিচ্ছি, তারপরে যদি আপনি না নেন, এখন যদি আমাকে বলেন যে আপনি কি সব বালসাল বলবেন, এটা তো আমাদের হুজুরা পাত্তাই দেবেন, আপনারা পাত্তা না দিলে ভাই আমাদের লাইভ নিয়ে আপনারা তো টেনশনের কি আছে? আমরা যাই হুড়াই বলি না কেন, তা দিয়ে আপনার সমস্যা কোথায়? বলি আমরা আমাদের কথা আমরা বলে যাই, আপনার তো না শুনলেই হইলো। কিন্তু আপনার যদি সেই মাথা ব্যথাটা থাকে যে এরা ইসলামকে আঘাত করতেছে, তাহলে আপনি আপনার আলেমকে নিয়ে আসেন, হ্যাঁ, নিয়ে এসে আমাদের জবাব দিয়ে দেন, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেন। আমরা তাকে চ্যালেঞ্জ দিলাম, সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সব চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। এই যে আমি আবারও ঘোষণা দিলাম, বাংলাদেশের যত বড় আলেম আছে, বাংলাদেশের যত বড় আলেম আছে নিয়ে আসেন, আমি আছি, আমি তার সাথে কথা বলবো। যে কোনো দিন আমাকে আগের দিন জানাই দিতে হবে, 24 ঘন্টা আগে আমাকে বলে দিতে হবে যে 24 ঘন্টা পর অনুষ্ঠান হবে। আমি একটু প্রস্তুতি নিয়ে রাখবো 24 ঘন্টার মধ্যে, তারপরে আমি যে কোনো বাংলাদেশের যে কোনো আলেমের সাথে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। ঠিক আছে ভাই? ওয়ালেদ ভাই ঠিক আছে তো চ্যালেঞ্জ পছন্দ হলো না? চ্যালেঞ্জটা দিল যে পছন্দ হলো না? আচ্ছা দেখি আমি কোন ইমাম সাহেব জানা যায় ভাই, মানে মসজিদের ইমামরা আনবেন আমারে ভাই, বেইজ্জত করবেন ভাই। মসজিদের ইমাম কি জানে ভাই? এটা তো হাসাহাসি পর্যায়ে পড়া যাবে তখন। ভাই আলেম আনবেন, আলেম মানে হচ্ছে কি, আপনারা বুঝাই দিই, মনে করেন ইসলামের বিষয়ে তিনি একজন পণ্ডিত ব্যক্তি, কোরআন এবং হাদিস তিনি খুব ভালোভাবে জানেন, মুফতি, কমপক্ষে মুফতিকে আনবেন। ঠিক আছে, ইমাম সাহেব আনবেন, যে মুয়াজ্জিন এগুলো আনবেন, এগুলোতে আমি খায় ফেলবো ভাই, কাঁচা চিবায় খায় ফেলবো। তবে ওনাদেরকে বলবেন, ওনারা চলে আসবে, ওনারা এই ঈশ্বরের জন্য, আল্লাহর জন্য এইটুকু তো করতেই পারেন, তাই না? নবীর জন্য, নবীকে তো ডেফিনেটলি দে রিয়েলি লাভ হিম, রাইট? মানে ওনারা সত্যি তো খুবই ভালোবাসেন, তাই না?
মন থেকে। একটু ভয় লাগে লিখতে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, উনি ঠিক আছে তো ভাই, দাজ্জাল, উনি উনার মহিউদ্দিন না, মহিউদ্দিন নামের দাজ্জাল আইবে কিয়ামতের আগে। ঠিক আছে ভাই, আপনি আপনি ইমামই আইনেন। মহিউদ্দিন আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আপনি না পারলে ইমামই আইনেন, ঠিক আছে, ইমাম বা মুয়াজ্জিন বা যা পারেন নিয়ে আইসেন, অসুবিধা নেই। কিন্তু ভাই এগুলো আনলে আমার একটু অপমান লাগবে। ইমাম তো আপনি খাইয়া ফেলাইবেন ভাই। আমি তো লবণ দিয়ে কাঁচা চিবাই খাই ফেলবো, এটা তো আমি বললাম। একটু লবণ একজন ছিটাবেন, মানুষ কাঁচা আপনি খাইয়া চিবাই খাবেন। ফেলাইবেন, খাইয়া ফেলাইবেন, ও খাইয়া এটা হচ্ছে ফেলাইবেন, আর আমি এটা আপনি হচ্ছে দিব একটা আপনার, কথার কথা, আমি এটা হচ্ছে নিজে একটা তো কথার কথা, এটা হচ্ছে একটা কথার কথা, মানে এটা দ্বারা আমি বুঝাইছি এটা, যে এই সমস্ত চুনোপুটি তো আমি ভাই মানে ভাজিও না, রান্নাও করি না, রান্না না করে খাই ফেলি। ঠিক আছে, মনে করেন আলেম আনলেন, আলেমরা আমি একটু ভাজবো, প্রথমে লবণ মরিচ দিয়া তেলে একটু ভাজবো, ভাইজা তারপরে একটু রান্না করব, তারপরে আস্তে করে খাবো, উল্টায় পাল্টায় খাবো। ঠিক আছে, কিন্তু মনে করেন আপনি আনছেন এক ইমাম সাহেব, এটা তো আমি লবণ যেটাই খাবো। শশার মতো, শশা দিয়ে যেমন লবণ দিয়ে খাই ওরকম খেয়ে ফেলবে। বলে ভাই সাবধান কিন্তু, দেখে শুনে আনবেন, ঠিক আছে? তবে আপনি যাকেই বলবেন সে চলে আসবে, ঠিক আছে? যেহেতু ঈশ্বরের জন্য, এই আল্লাহর জন্য, নবীর জন্য এটুকু করতেই পারে, তাই না? এতটা তো তার নিশ্চয়ই মনে ভালোবাসা আছে। হুম, বলে ভাই। হ্যাঁ ভাই, ঠিক আছে ওয়ালিদ ভাই, আপনি তাহলে নিয়ে এসেন, আপনি যদি যুক্তি দিয়ে নিয়ে আসার দরকার নাই। আচ্ছা, আপনার কাছে একটাই কথা, যেহেতু আপনি নিতেছেন না এই দায় দায়িত্ব পরবর্তী জীবনের, মৃত্যুর পরে, না, সেহেতু কেন কেন আপনার নিতেছি না এই, ভাই, কেন নিতেছি না ভাই, কেন যেহেতু নিতেছেন না, তো এই বিশ্বাস না, ভাঙার জন্য কেন নিতেছি না ভাই, কেন নিতেছি না সেটা একটু বলেন, কেন? নিতেছেন না, নিজে বিপদ হবেন কইলে। এই যে, আপনি ভাই কিছুই বুঝেন নাই। তাহলে আপনি আলোচনাটা কি শুনলেন এতক্ষণ? না না, আসিফ ভাই তো ভস্যে ঘি ঢাললো, উলুবনে মুক্ত আচ্ছা ছড়ালো। জানান, উনি যখন সম্পূর্ণ নিশ্চিত আছে, উনি যখন সম্পূর্ণ নিশ্চিত আছেন যে এসব কিছু হইবে না, আপনাকে সেহেতু তো উনি বারবার নিতেই আমরা পারেন। বললাম, বারবার আমরা আপনাকে বললাম যে এই ডিসিশনটা আপনার, আপনি তো কি করবেন উনার না করবেন সেটা কথা আপনার শুনে decision। অনেকে নীতি নৈতিকতা ভুলে গেল কি, ধর্ম ভুলে গেল কি, আচ্ছা বিশ্বাস ভুলে আচ্ছা গেল কি। ভাই, আচ্ছা ওয়ালিদ ভাই, আপনি কি আমাদের একটা ভিডিও শুনবেন যেখানে আমরা ওই যে মাতুব্বর ভাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদেরকে ফোন করছিল, আসিফ নদীনের নাম না না, শুনে ভিডিও তারা যে, ভিডিও শুনলে আমি পরে দিয়ে শুনবো না, সমস্যা নাই, যদি না না, ইউটিউবে ওই যে সার্চ অডিও দেন। রেকর্ডটা, ওই যে অডিও ফোন কলটা রেকর্ড করছিল আবার মাতুব্বর ভাই, বুঝছেন, বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমকে ফোন করছিল, হুজুর আসিফ নদীনের সাথে একটু কথা বলবেন নাকি, একটু বিতর্ক করবেন নাকি, সাথে সাথে হুজুরের মনে করেন লুঙ্গির গিট্টু ফিলা গেছে। বলে যে না ভাই, আসিফ নদীনের সাথে বিতর্ক করবো না ভাই, সমস্যা আছে, সমস্যা আছে, হাইরাও যেতে পারি, হাইরা গেলে তো মানিজ্য যাবে, এই কথা সরাসরি অনেকে বলছে ভাই, বুঝছেন। বলে ভাই খুব সাবধান কিন্তু, হ্যাঁ একটুখানি বড় করে নিঃশ্বাস ছাড়াই ভালো। রিয়েলি মানে আমিও সেটাই ভাবছিলাম যে আপনাকে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে, আচ্ছা যান আজকের মতো তাহলে আপনি গিয়ে একটুখানি ঘুমান, হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, 3:30 বেজে গেছে তো আপনাদের ওখানে, একটুখানি ঘুমিয়ে নিন। আর কিছু আবার পরের দিন এসে আর বলবেন, তো, ঠিক আছে? জল টল খেয়ে না এসে না, আর পরের দিন আপনারা তো আওয়ার দরকার নাই, আমার আপনাদের কথা শুনলেই মাথা নষ্ট হয়ে যায়, এসব শুনে লাভ নাই, বুঝছেন? আচ্ছা তাহলে যেহেতু যদি যদি বাই চান্স আসলে এসব কিছু হয় মৃত্যুর পরে, তো বিপদ হবো আপনার কথা শুনলে, আর বুঝছেন নি? সেইটাই আমরা আর ডিসিশনটা যেহেতু করবো। এই বিপদের সময় আপনারা দায় নিতে পারতেন না, তো যেহেতু দায় নিবেন না, তো কেন বলবেন যে এগুলা ঠিক নয়, এগুলা ইয়ে নয়, এই সত্য নয়, এই নয় সেই নয়, মিথ্যা প্রমাণ করার জন্য এত লেখালেখি, এত সময় ব্যয় করতেছেন আপনারা। আপনি আপনাদের আপনি শুনুন শুনুন শুনুন, আপনি একটা কাজ করবেন, হ্যাঁ আপনি আমাদের যে এই যে একটা কথা বললেন না, ধরুন হচ্ছে আমি আপনাকে যদি বলি যে তো আপনি যদি এত সময় আসিফ ভাই ব্যয় করতেছেন, উনি তো বলে ভাই, বলে ভাই একটা একটা ছাগলের কথা, ফার্মে উৎপাদনশীল কোনো খাতে বলে নিজের ভাই, শ্রমটা দিতেন, বলে ভাই একটু তারপরে শুনে নিন, দুনিয়ার একটু খাজা আসতো। ওয়ালেদ ভাই একটু শুনে নিন, ঠিক আছে? আপনাকে মিউট করলাম, একটু করে শুনে নিন কথাটা, যেটা বলতে চাইছিলাম। আসিফ ভাই আসি আপনার কাছে, জাস্ট 1 মিনিট আমাকে সময় দিন। যেটা বলতে চাইছিলাম, আর ওয়ালেদ ভাই আপনি একটুখানি শুনে নিন আমাদের কথাটা, সেটা যেটা ধরুন আমি আপনাকে বললাম আপনি যদি ডিগবাজি খান, এখন যদি ডিগবাজি খান, কান ধরে যদি 50টা উঠবোস দেন, আমি আপনাকে 5 টাকা দেবো, ঠিক আছে? তো এইটা আমি যদি খুব বিশ্বস্ত হয়ে আপনি সেই কথাটা বিশ্বাস করে আপনি ডিগবাজিও খেতে পারেন, উঠবোসও করতে পারেন। এবার ধরুন আমি আপনাকে বললাম যে দেখুন আপনি যদি ডিগবাজি খান, আমার ইয়েতে আমার খাটের তলায় দুটো জিন আছে, এই জিন দুটোর মধ্যে একটাকে আপনাকে দেবো একদিন হেল্প করার জন্য, ঠিক আছে? তো এই যে কথাটা আমি বললাম, এই কথাটা কোনো রকম প্রমাণ নয়, বুঝেছেন? এই জিনিসটা কোনো রকম এভিডেন্স নয়। এই জিনিসটা যদি আপনার ইচ্ছা হয় আপনি বিশ্বাস করতে পারেন আমার উপরে, আমি যদি সেরকম ট্রাস্টওয়ার্দি হই সেটা আপনি বিশ্বাস করতে পারেন বা নাও করতে পারেন, কিন্তু এই জিনিসটা কোনো রকম প্রমাণ নয়, বুঝেছেন? তা আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে প্রমাণের কথা বলছি, এভিডেন্সের কথা বলছি, পরোক্ষ বা প্রত্যক্ষ প্রমাণের কথা বলছি। আপনি যে কথাটা বলছেন যে ঈশ্বর আছে কি নেই, আপনি এখন আমাকে এসে জিজ্ঞাসা করলেন, আমরা সেটা তথ্য প্রমাণ নিয়ে আমরা সেই জিনিসগুলো আলোচনা করলাম, এবং আমরা আরো একটা জিনিস দেখলাম যে আপনি কত পার্সেন্ট চান্সের মধ্যে আছেন যে আপনি ঠিক, সেই জিনিসটা আমরা দেখলাম, ঠিক আছে? আপনার যে ইসলাম সত্যি ঠিক কি ঠিক না সেই জিনিসটা আমরা দেখলাম, আপনি নিজেও কিন্তু সেই জিনিসটা উত্তর দিতে পারেননি। যখন আপনি উত্তর দিতে পারছেন না, আপনি নিজেও সেই বিষয়ে খুব একটা কনফিডেন্ট নন, খুব একটা আত্মবিশ্বাসী নন, তারপরেও আপনি বলছেন যে আমাকে দায়িত্ব নিতে,
কিন্তু দেখুন, আপনাকে যখন আমি প্রশ্ন করেছিলাম তখন আপনি কিন্তু উত্তরটা দিতে পারেননি। তার মানে আপনার যে বিশ্বাসটা সেটা খুব একটা খাঁটি নয়, সেই বিশ্বাসটা কোনো একটা তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে নেই, তাই না? সেটা কতগুলো আপনি ছোটবেলা থেকে যা শুনে এসেছেন সেই জিনিসগুলোর উপরে কিছু কতগুলো আপনার অন্ধবিশ্বাস, সেইগুলো কোনোভাবে সে আপনি দেখুন এখানে এসে যখন আপনি কথা বললেন তখন আপনি সেটা মেনেও নিতে পারছিলেন না। আপনি নিজেই বললেন এটা হতেই পারে যে আপনি দেখলেন যে দেবী দুর্গা বসে আছে, বা হচ্ছে খ্রিস্টান ইয়ে বসে আছে, কি বলে, জেসাস ক্রাইস্ট বসে আছে, আপনি নিজেই বললেন যে এরকম তো হতেই পারে। তখন আপনি কি অজুহাত দেবেন? দেখ ভাই আমি তো শুনিনি, ঠিক আছে। আমি আপনাকে সেই কথাই বললাম, দেখুন আমিও তো সেই অজুহাতটা দিতে পারি। আপনি সেই কথাগুলো কোনো রকম প্রমাণ করতে পারলেন না, বা কাটতে পারলেন না, বা খণ্ডন করতে পারলেন না, আপনার কাছে কোনো রকম যুক্তিও নেই, কোনো রকম প্রমাণও নেই। তো এইবারে কিন্তু আপনি বলছেন যে এই দায়িত্বটা আমাকে নিতে হবে। কেন ভাই এই দায়িত্বটা আমি কেন নেবো? আপনি নিজে একটা জিনিস প্রমাণ করতে পারছেন না, বুঝতে পারছেন না, সেটাকে অনুধাবন করতে পারছেন না, তবুও আপনি একটা অন্ধবিশ্বাস করে যাচ্ছেন। এবার সেই দায়িত্বটা আমি কেন নেবো ভাই? আপনি নিজেও দেখলেন যে কত পার্সেন্ট চান্সের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, তাই না বলেন ভাই? তো দায়িত্ব যখন নিতে পারবেন না, অন্য বিশ্বাসীদের প্ররোচনা দিবেন না যে এগুলো বিশ্বাস দায়িত্বটা করেন না। আমি এটা কখনোই প্ররোচনা কাউকে দিইনি, আসিফ ভাই সেই কথাটাই আপনাকে বারবার বললো। আপনি আচ্ছা, ইউটিউবে প্ররোচনা দেন না ভালো কথা, ওই ওই আপনি ইউটিউবে যাকে যেসব বিশ্বাসীরা যে বিশ্বাসীরা যে আপনি আবার কথাটা শুনছেন না, আবার কথাটা হুম, শুনছেন না। সেটাই আসিফ ভাই আপনাকে বললো যে আপনাকে কখনো প্ররোচনা আমরা দিই না, আসুন নাস্তিক হয়ে যান। ব্রাদার আপনাকে বললো যে ভাই আপনি নাস্তিক হবেন না, তাহলে আসিফ ভাই আস্তিক হয়ে যাবে, ঠিক আছে? তা আপনাকে সেই কথাটাই বলছি যে আমরা কাউকে প্ররোচনাও দিই না। আপনি একটা প্রশ্ন করলেন, আমরা সেটার উত্তর দিলাম। আমরা আপনার কাছে একটা এভিডেন্স চাইলাম, সেই এভিডেন্সটা আপনি দিতে পারলেন না। এবারে প্ররোচনাটা কে দিল বলুন তো? আমি আপনার কাছে একটা এভিডেন্স চাইলাম, আপনার পরকালের কোনো একটা এভিডেন্স আছে, আপনি দিতে পারলেন না। আপনি সেই যুক্তিগুলো খণ্ডন করতে পারলেন না, এবার বলছেন আমরা প্ররোচনা দিই। এটা তো নিতান্ত একটা মানে খুবই একটা গর্হিত কথা একেবারে বলছেন। একেবারে নাই যে এটা, একেবারে নাই যে এটা তো আপনারা নিশ্চিত করে বলেন না। আচ্ছা আচ্ছা অমিত ভাই, আমি কি ওনাকে কিছু প্রশ্ন করব? হ্যাঁ প্লিজ 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 আসিফ প্লিজ। যদি আপনার সময় থাকে, না হলে সময় না থাকলে বাদ দিব আর কি। কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি, এখন আসিফ ভাই, প্রায় হ্যাঁ সময় নেই। অনেকে আপনি প্রশ্ন করতেই পারেন আসিফ ভাই, আমার কোনো অসুবিধা নেই, আমি আছি। আচ্ছা, এই যে ইয়া ভাই, আপনি ওয়ালিদ ভাই, আপনি কি ছোটবেলা কি মানে জেনে বুঝে যাচাই বাছাই করে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছেন, নাকি আপনার পরিবার আপনাকে ধর্মটা চাপাই দিচ্ছে? বলেন তো ভাই। যে মোটামুটি জেনে বুঝে প্রথম তো তারা শিখিয়ে দিছে কিভাবে কি করতে হবে, এরপরে আমি একটু মানে জেনে ছোটবেলা বুঝে জন্মের করছি। সময় আপনি জেনে বুঝে ইসলাম যে সত্য এটা বুঝে ফেলেছেন নাকি জন্মের পর থেকে নাকি? মোটামুটি বিশ্বাস তো সত্যই সত্য হিসেবে না গ্রহণ না না করছি, তারপরে না অন্যান্য না কিছু না, আমি ছোটবেলা ছোটবেলা বেসিক কিছু আমি শিখছি আমার কথাটা অন্যান্য বোঝেন কথা। নাই, আমার প্রশ্নটা বোঝেন নাই ভাই, প্রশ্নটা আগে ভালোভাবে বুঝে নেন। ছোটবেলা আপনি যখন আপনার পরিবারে জন্মাইছেন, তখন কি আপনাকে কি আপনার বাবা মা অপশন দিছিল? মানে মানে কয়েকটা অপশন দিছিল। অপশন মানে কি? অপশন মানে হচ্ছে, মনে করেন যে এরকম কি একটা ইয়া আগে দিছিল বুঝছি যে, অবশ্য। আচ্ছা, সেটা হচ্ছে যে হুম। দেখো বাবা, তুমি তো আমাদের পরিবারে জন্মাইছো, আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমরাও তো মুসলমান, কিন্তু আমরা তোমার উপরে কোনো ধর্ম চাপাই দিচ্ছি না। তুমি পড়ালেখা করো, নিজে যাচাই বাছাই করো। তোমাকে আমি এই নাও তোমাকে কোরআন এনে দিলাম, এই নাও তোমাকে বাইবেল এনে দিলাম, এই নাও তোমাকে বেদ এনে দিলাম, গীতা এনে দিলাম, ত্রিপিটক এনে দিলাম। তুমি এই ধর্মগুলা ভালোভাবে পড়ো। পড়ার পরে তোমার কাছে যে ধর্মটা ভালো মনে হয়, বা যে ধর্মটা যৌক্তিক মনে হয়, সত্য মনে হয়, তুমি সেই ধর্মটা পালন করো। এটা বলছিল, নাকি বলছিল যে ওয়ালিদ, তুমি তো মুসলমানের পরিবারে জন্মেছো, তুমিও মুসলমান, আর কোনো ধর্ম পড়ার দরকার নেই, ইসলামী সত্য ধর্ম, ইসলামী একমাত্র সেরা ধর্ম, এই ইসলামী শান্তির ধর্ম, এটাই তোমার পালন করতে হবে, আর কোনো কথা নেই। বেশি কথা বললে মানে পিটায় লাল করে দেবো। হয়তো পিটায় লাল করে দেবো এটা বলে নাই, কিন্তু মানে মনোভাবটা এরকমই ছিল। এই দুটোর মধ্যে কোন না না, ঘটনাটা ঘটছে বলেন তো? কোনোটাই হয়েছে না। ওই কিরকম হয়েছে আমি কই, ধর্মের ব্যাপারে শুরু থাকতে বেসিক অল্প কিছু জানছি মার কাছ থেকে, এরপরে বাবার কাছ থেকে, এরপরে মাঝে মাঝে মসজিদে যেতাম জুম্মার নামাজ হুজুরের বাস থেকে, এরপরে মাদ্রাসা আচ্ছা, কিছুদিন আমি ভর্তি বুঝছি আমি ছিলাম, বুঝছি 3 বছর আমি থাকছি। বুঝছি আমি বুঝছি আমি বুঝছি ওই তো এরপরে আপনি দ্বিতীয় কথাটাই বলছেন, আপনাকে কেউ কখনো অপশন দেয় নাই। মানে এখন অপশনও দিছে না, আপনার, জোরও করছে না যে না, ওটাই মানতে হবে ওটাই মানতে হবে, আপনাকে রেগুলার আপনাকে মসজিদে যাইতে হবে। আমি আপনার জন্ম যদি ভারতে একটা হিন্দু পরিবারে হইতো, ধরে নিচ্ছি যে ভারতে আপনার জন্মটা ঘটনাক্রমে ভারতের একটা হিন্দু পরিবারে হইতো, আপনার আশপাশের মোটামুটি বেশিরভাগ লোক হিন্দু, সেখানে আপনি একটা পাঠশালায় যাইতেন, পাঠশালায় হিন্দু পুরোহিত আপনার পড়াইতো, তারপরে মন্দিরে যাইতেন, মন্দিরে পুরোহিত আপনাকে হিন্দু ধর্মে রামের গল্প, কৃষ্ণের গল্প, শিবের গল্প এগুলো বলতো ছোটবেলা থেকে। তখন ছোটবেলা থেকে আপনার বাবা মা আপনি আপনার মায়ের কাছে গল্প শুনতেন, কৃষ্ণের লীলা খেলা শুনতেন, তারপর আপনার বাপের কাছ থেকে শুনতেন রাজা রাম কত ভালো ছিল, শিব কত শক্তিশালী। এইগুলো ছোটবেলা থেকে শুনে বড় হইলে আপনিও আপনার ছোটবেলা থেকে মানুষ যে জিনিসটা শেখে সেই জিনিসটাই তো তার মনের ভিতরে গাইথা যায়, এবং মানুষ সেই জিনিসটা দ্বারা প্রভাবিত হয়। তখন আপনার কাছে মনে হইতো যে সনাতন ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র সত্য ধর্ম, বাদ বাকি যে ধর্মগুলো আছে সবকিছু তো ভুয়া।
অথবা আপনার আপনার জন্ম যদি একটা বৌদ্ধ পরিবারে হইতো, ধরেন মিয়ানমারে মানে বার্মায় আর কি, বার্মায় যদি একটা বৌদ্ধ পরিবারে হইতো, আশপাশে সবাই বুদ্ধ এবং সবাই বুদ্ধের জয়গান গায়ে, ত্রিপিটক পড়ে, আপনার মায়ের কাছে আপনি গৌতম বুদ্ধের ছোটবেলার গল্প শুনতেন, গৌতম বুদ্ধ কেমনে পাহাড়ে চলে গেছিল, তারপরে জঙ্গলে চলে গেছিল, জঙ্গলে গিয়ে ধ্যান করছে, এগুলো ছোটবেলা থেকে শুনলে আপনারও মনে হইতো হ্যাঁ বুদ্ধ ধর্মটাই তো সবচেয়ে সেরা ধর্ম, সবচেয়ে শান্তির, সবচেয়ে সত্য ধর্ম। মানে একটা বাচ্চাকে যেই পরিবারে, ধরেন আপনাকে, আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, কিন্তু আপনাকে নিয়ে আবার একটা হিন্দু পরিবারে দিয়ে আসা হইলো, তখনও কিন্তু সে তার যদি ডেভেলপমেন্টটা মানে হচ্ছে ওইখানে বাইরে ওঠাটা, তার বড় হওয়াটা যদি যেই পরিবারে হয়, সেই পরিবারের একটা প্রভাব সেই বাচ্চাটার উপর থাকে এবং বাচ্চাটা মনে করে যে এই ধর্মটাই সত্য ধর্ম, আমার পরিবার যে ধর্মটা পালন করতেছে সেটাই হচ্ছে সত্য ধর্ম। তাকে যেভাবে বড় করা হয় ছোটবেলা থেকে, যদি মুহাম্মদের কাহিনী বলা হয় তাহলে তার কাছে ইসলাম সত্য ধর্ম, ছোটবেলা যদি কৃষ্ণের কথা বলা হয় তাহলে হিন্দু ধর্ম সত্য, ছোটবেলা যদি গৌতম বুদ্ধের কথা তাকে শেখানো হয় তাহলে তার কাছে মনে হবে বুদ্ধ ধর্ম সত্য, ছোটবেলা যদি সে আমেরিকায় জন্ম নেয় খ্রিস্টান পরিবারে, তাকে যদি যিশুর কথা শোনানো হয় তাহলে তার কাছে মনে হবে এই খ্রিস্টান ধর্মটাই সবচেয়ে সত্য ধর্ম, একমাত্র সত্য ধর্ম। এই যে একটা বাচ্চা এইভাবেই তো বড় হয়। কিন্তু কিছু মানুষ আছে যারা, আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিচ্ছি, অমিত ভাই একটা হিন্দু পরিবারে জন্ম নিচ্ছে, আমরা আমাদের ছোটবেলা থেকে এইভাবেই ডেভেলপ করা হয়েছে, ছোটবেলা এইভাবেই বড় করা হয়েছে যে ইসলামটাই সত্য ধর্ম, একমাত্র সত্য ধর্ম। তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি তো সবাই তো আমার বন্ধু বান্ধব সবাই তো মুসলমান, কিন্তু কেউ তো আমাদের বলতে কেউ তো আসলে যাচাই করে দেখলো না যে ইসলাম ধর্মটাই যে সত্য। আমি না হয় একটা মুসলিম পরিবারে জন্মেছি, এমনও তো হইতে পারে হিন্দু ধর্মটা সত্য, আমি হয়তো ভুল একটা পরিবারে জন্মেছি, এমনও তো হইতে পারে যে খ্রিস্টান ধর্মটা সত্য, এমনও তো হইতে পারে বৌদ্ধ ধর্মটা সত্য। আমার তো তাহলে সব ধর্ম, এই যে প্রধান প্রধান যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো পড়ে দেখা উচিত এবং যাচাই করে দেখা উচিত। যাচাই না করে আমি কিভাবে বুঝবো যে আমি আমার ধর্মটাই যে সত্য? কারণ তাহলে তো আমি মানে নিরপেক্ষ ভাবে যাচাই করতে শিখলাম না, আমি খালি অন্ধের মতো আমার পরিবার যেটা যে ধর্ম পালন করে সেটাই পালন করলাম। এটা তো অন্ধবিশ্বাস হলো, আমি তো অন্ধবিশ্বাসী হবো না, আমি যাচাই বাছাই করে দেখতে চাই। তখন আমি যাচাই করে দেখলাম, অমিত ভাই হিন্দু পরিবারে জন্মেছে, অমিত ভাইও যাচাই করে দেখছে, অমিত ভাই দেখছে যে হিন্দু ধর্মটা ভুয়া, ওইগুলা সব গাল গল্প, সব পুরোনো দিনের গাল গল্প। আমিও দেখছি যে ইসলাম ধর্মটা ভুয়া, সব পুরোনো দিনের গাল গল্প। আমি আবার হিন্দু ধর্ম সম্পর্কে একটু পড়ছি, বাইবেলও পড়ছি, ত্রিপিটকও পড়ছি, ইহুদি ধর্ম পড়ছি। আমি দেখছি বেশিরভাগ ধর্মই আসলে খুদাই চাপাবাজি সব কথাবার্তা। তো আমাদের স্ট্যান্ড হচ্ছে, আমরা তো অন্তত যাচাই বাছাই করে দেখছি। আমার প্রশ্নটা আপনাকে হচ্ছে যে আপনি কি কোনোদিনও একটু যাচাই বাছাই করে দেখছেন, নাকি আপনার মনে হয়েছে যে আপনি যে অন্ধবিশ্বাস করতেছেন এটাই ভালো? কোনটা মনে হয়? আমি যাচাই বাছাই করছি, কইটার পরে মুসলমানি হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে ইসলাম এটা একটা মিথ্যা কথা বললেন, আপনি যাচাই বাছাই করেন নাই। আপনি কখনোই ইসলামকে কখনো, এবং কোরআনে এটা বলা আছে, করছি, আপনি বলেন করেন নাই, আপনি কিভাবে জানেন আমি করি নাই? কারণ হচ্ছে ইসলামে যাচাই বাছাই করাই নিষিদ্ধ। কে বলছেন? আমি বলতেছি, এবং আমি আপনাকে সেই রেফারেন্সও দেখাই দিতে পারি। ইসলাম ধর্মে যে জন্মেছে সে যদি আবার যাচাই বাছাই করে দেখতে চায় যে কোন ধর্মটা সত্য, এটা ইসলামের সম্পূর্ণ হারাম, এটা কুফরি। যাচাই বাছাই তো অন্যান্য ধর্মের যাচাই বাছাই তো কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে, কেন এগুলো মিথ্যা? এগুলোর ওই আছে। এরপরে অন্যান্য ধর্ম চাইলে তো করতে পারবেন, করলে তো পাপ নাই। কোরআন হাদিস থেকে যাচাই, আমি যদি এখন গীতা পড়ি, এটা করলে পাপ হইব আমি তো জানি না, জানার এই পড়েন তাহলে পাপ হবে না। আপনি যদি ইসলাম সত্য না গীতা হিন্দু ধর্ম সত্য এটা যাচাই করার জন্য পড়েন, এটা সম্পূর্ণ কুফরি, এটা কাফের হয়ে যাবেন সাথে সাথে। কাফের সংবাদ তো এরকম নাই ভাই। আর আসিফ ভাই উনি কনফিডেন্টও নন, কিন্তু উনি কিন্তু প্রথমেই এসে বলেছেন যে যদি এরকম তো হতেই পারে, যে দেখলাম যে আলোচনার সাথে বলছিলাম অমিত ভাই, আপনি নিজেও খুব একটা কনফিডেন্ট নন, তাই না? কনফিডেন্ট মানে আলোচনার সাথে আমি আমার জায়গা থেকে সরে গেলাম, আপনারা তো মানে এইভাবে কইলাম আর কি, মানে যদি বাই চান্স হয়ে থাকে। আচ্ছা ভাই, আপনি তো বাইবেল পড়ছেন তাহলে, তাই না ভাই? যাচাই করে তো দেখছেন নাকি বাইবেল পড়ে? বাইবেল পড়ছি না, তবে ওই ধর্ম শিক্ষা পড়ছি যেগুলো বেসিক পড়া স্কুলের মধ্যে। আরে ভাই, আচ্ছা মনে করেন যে আপনি একটা দোকান থেকে দুধ কিনেন প্রতিদিন, হ্যাঁ, অন্য কোনো দোকানের দুধ আপনি কখনো খান নাই, আপনি কি ভাই বলতে পারেন যে আপনি যে দোকান থেকে দুধ কিনেন সেই দুধটাই শ্রেষ্ঠ দুধ? এটা কি আপনি বলতে পারেন? যদি আপনি অন্য দোকানের দুধ না খায় দেখেন, অন্য দোকানের দুধ যদি আপনি না খায় দেখেন, অন্য কোম্পানির দুধ যদি আপনি না খায় দেখেন, টেস্ট না করে দেখেন, তাহলে তো আপনার দুধটা যে শ্রেষ্ঠ সেটা তো আপনি বলতে পারেন না। শ্রেষ্ঠ আপনি তখনই বলতে পারবেন শুধুমাত্র যখন, বা একমাত্র সত্য যদি বলতে হয় আপনার, তাহলে তো অন্য কোম্পানির দুধগুলো আপনার টেস্ট করে দেখতে হবে, তাই না ভাই? তাহলে ইসলামকে যদি আপনি, কোরআনকে যদি সত্য মনে করেন, তাহলে তো আপনার সেই ধর্মগ্রন্থগুলো পড়ে দেখতে হবে। কোরআনে ওই ধর্ম সম্পর্কে কি বলা আছে সেটা পড়লে তো হবে না। মনে করেন ওই যে আপনি যে দোকানে গেছেন সেই দোকানদারকে গিয়ে যদি জিজ্ঞেস করেন
যে ভাই অমুক দোকানের দুধ কেমন, ওই বেটা তো কইবই যে অমুক দোকানের দুধ ভালো না, আমার দোকানের দুধই সবচেয়ে ভালো। এই দোকানদার তো ওইটা তো দোকানদার তো বেচতেই যাবে তার দুধ। দোকানদারকে গিয়ে যদি আপনি বলেন ভাই আমি সবসময় আপনার দোকান থেকে দুধ নিই, এই আর কি, মানে রামায়ণ পর্যন্ত করছি, রামায়ণ অল্প একটু করছি আর কথাটা শুনে নেন। আপনি যদি দোকানে গিয়ে বলেন ভাই আমি সবসময় আপনার দোকান থেকে দুধ নেই, কিন্তু ভাই কলিমুদ্দিনের দুধটা কেমন একটু কম তো দেখি, ওই যে যেই দোকানদার সেটা আপনাকে বলবে যে আরে ভাই সব দোকানের দুধ ভুয়া, ওগুলাতে পানি মিলায় ভাই, ওগুলো তো খুব খারাপ, ওগুলা খাইলে পেট খারাপ হয়ে যাবে ভাই, এগুলা খায় না, আমার দোকানের দুধ খাইবেন খালি। এইটা তো সে বলবেই। ইসলামও তো বলবে যে অন্য সব ধর্ম ভুয়া, আরে সব ধর্ম ভুয়া। না না, ইসলাম এভাবে বলে না ভাই, বলে যে ওরা কি মাথা খাটায় দেখে না, ওরা কি চোখ নাই? কথা শুনে নেন, মানে চোখ দিয়ে চোখ ইউজ করার কথা কইছে, কান ইউজ করার কথা কইছে, কথা শুনে নেন। আচ্ছা বলেন। হিন্দু ধর্মের ভিতরে এই কথা বলবে, আরে বাকি সব ধর্ম হচ্ছে ভুয়া, ওগুলো হচ্ছে বিকৃত, ওগুলো হচ্ছে মিথ্যা কথা। খ্রিস্টান ধর্ম একই কথা বলবে, সব ধর্মের মূল কথাই একটা। যেমন সব দুধওয়ালা তার দুধটা কি বলবে, মনে করেন ফেয়ার এন্ড লাভলি ক্রিম কিনতে গেছেন আপনি, মানে রং ফর্সাকারী ক্রিম কিনতে গেছেন, অ্যাডভার্টাইজ দেখেন আপনি, অ্যাডভার্টাইজ যখন দেখেন সব ধর্মের সব অ্যাডভার্টাইজই বলবে তার প্রোডাক্টটাই হচ্ছে সবচেয়ে ভালো। এই যে মোবাইল ফোন কোম্পানি বলবে তার নেটওয়ার্কই সবচেয়ে ভালো, এই নেটওয়ার্কের উপরে আর কোনো নেটওয়ার্ক নেই, আপনি খালি ওইটাই ব্যবহার করবেন, অন্য কোনো ব্যবহার করবেন না। কিন্তু আপনি যদি অন্য নেটওয়ার্ক ব্যবহার না করেন, যদি আপনি গ্রামীণ ফোন, বাংলা লিংক, তারপরে আর কি আছে টেলিটক, সবগুলা ব্যবহার না করে দেখেন, ততক্ষণ তো আপনি সেই ডিসিশনে যেতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন না যে কোনটা ভালো। একমাত্র যখন আপনি সবগুলা নেটওয়ার্ক ব্যবহার করবেন তখনই আপনি শুধুমাত্র সেই সিদ্ধান্তে যেতে পারবেন। এই কারণে আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি যে বলেন যাচাই করছেন, আপনি কি ভাই বাইবেল, ত্রিপিটক, বেদ এইগুলা পড়ছেন? এগুলোর সারাংশ পড়ছি। এই বলেন তো ভাই বাইবেলের প্রথম লাইনটা কি? বাইবেলের প্রথম লাইন কি? বাইবেলের প্রথম লাইন বাইবেলের কয়টা অংশ বলেন তো ভাই? এমনি জাস্ট খালি অন্য ধর্ম বলতে কি, হিন্দু ধর্মের বাইবেলের কয়টা অংশ সেটা বলেন তো? দুইটা। কি কি? ওল্ড স্টেটমেন্ট একটা আর একটা কি? ওল্ড কি দাঁড়ান, এটা কি জানে? ওল্ড কি একটা, মানে এটা ওই পুরাতন যেটা, এরপরে আরেকটা আছে। ভাই আপনি কি এগুলা কিছু পড়েন নাই? খুদাই মিথ্যা কথা বলেন না, আপনি পড়া তারপর এসেন একদিন কথা বললেন, কিন্তু আপনি তো যাচাই করেন, এখন আপনি তর্কে জেতার জন্য ইয়া করতেছেন, মানে মিথ্যা কথা বলতেছেন, এটাও ঠিক না। তর্কে জেতার তো দরকার নেই, তাই না? আপনি আসলে কোনো ধর্মগ্রন্থ ভালোভাবে পড়ে দেখেন নাই, অন্য কোনো ধর্মগ্রন্থ। আপনার উচিত হবে যে অন্ধবিশ্বাস থেকে বের হয়ে যাচাই করে দেখা। ঠিক আছে অমিত ভাই, আমার কথা শেষ, ওনাকে তাহলে বিদায় জানাতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওনাকে বিদায় জানাই। তার আগে আরেকটা কথা বলে দিই ওয়ালিদ ভাই, আপনি যদি সত্যি যদি যাচাই বাছাই করে থাকতেন, যদি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে আপনি সত্যিই সমস্ত ধর্ম পড়ে দেখেছেন, কিন্তু প্রশ্নটা কোথায় জানেন তো? যখন আপনি হিন্দু ধর্ম পড়েছেন তখন আপনার মনে হয়েছে যে আরে একটা হনুমান সে কি উঠতে পারে, সে কি একটা সূর্যকে খেয়ে ফেলতে পারে, এই জিনিসটা আপনার মনে হয়েছে খুবই একটা অ্যাবসার্ড একটা ব্যাপার। আপনার মনে হয়েছে পক্ষীরাজ ঘোড়া বা ধরুন হচ্ছে পুষ্পক বিমান খুব অ্যাবসার্ড একটা ব্যাপার। কিন্তু নবীজি গাধার পিঠে চড়ে তিনি যে স্বর্গে ভ্রমণ করে বেরিয়েছিলেন, বা ধরুন এই ধরনের একটা এই ধরনের যে অ্যাবসার্ড জিনিসগুলো, সেইগুলো কিন্তু দেখবেন আপনার খুব লজিক্যাল মনে হবে। এইটা লেগেছিল কি? লজিক্যাল খুব মনে হয়েছিল, তাই না ওয়ালিদ ভাই? লজিক্যাল মনে হয় না এগুলা, মানে গল্পের মতো লাগছে। আচ্ছা এগুলো সত্যি না তো? এগুলো সত্যি না তো? না সত্যি না। ঠিক বলেছেন, গুড। এই আসিফ ভাই কিছু বলবেন ওনাকে? না ভাই, উনি আরেকটু পড়ালেখা করে আরেকদিন আসুক, তারপরে ভালো সময় নিয়ে কথা বলবো। ওকে ওয়ালিদ ভাই, তাহলে আজকের মতো টাটা, সায়োনারা, বাই বাই, গুড নাইট। আচ্ছা দাঁড়ান আর কি আমিও বিদায় নিব ভাই, আমিও বিদায় নিব। ঠিক আছে ওয়ালিদ ভাই, আজকে আর দাঁড়াচ্ছি না, ঠিক আছে? আজকের মতো বিদায় নিলাম আপনার কাছে। আমাদের সাথে শেষ গেস্ট আজকের জন্য মনিরুল ভাই, মনিরুল ইসলাম, ঠিক আছে? মনিরুল ইসলাম তুহিন ভাই আমাদের সাথে আমাদের এখানে অনেক সময় গিয়ে করেন। মনিরুল ভাই কি ভুল বলছিলাম একটু যদি বলতেন দয়া করে। যাক ভাই, আমি আমার ক্যালকুলেশনটা বলি। মানে আপনি যে বলছিলেন না 42 ধর্ম, ঠিক আছে, এটার ব্যাপারে একটু জাস্ট আমি আমার ইয়েটা বলতেছি। টোটাল হচ্ছে 50% গড নাই। গড যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে নাস্তিক এবং আস্তিক উভয় সেফ জোনে। ওকে, আচ্ছা 50% গড আছে, তাহলে 4200 ভাগের 1 ভাগ সম্ভাবনা আছে যারা বিশ্বাসী। 4200 ভাগের 1 ভাগ হচ্ছে সম্ভাবনা সম্ভব আছে যারা বিশ্বাসী, কিন্তু নাস্তিকের জন্য এই সম্ভাবনা 0। না ভাই, ভুল বললেন ভাই। না আমি না আসিফ ভাই, আমি ভুল বললেন ভাই, আপনি থামেন, ভুল বললেন সেটা ধরে দিই। ইসলামে হাদিসে বলা আছে
ইসলামে হাদিসে বলা আছে, আচ্ছা ইসলামের কথা বলি কথা শুনে নিন, কথা শুনে নিন, কথা শুনে নিন, এটার না না ইসলামে আসিফ ভাই কথা একটু শুনে নিন, কথা একটু শুনে নিন। প্রেক্ষাপটে এই কথাটা বলছি আর শোনা। মনিরুল ভাই একটু কথাটা শুনে নিন, আসিফ ভাই একটা কথা বলছে একটু শুনে নিন। আপনি তো কথাটা বললেন, আপনার বক্তব্যটা রাখলেন, আসিফ ভাই কি বলছে একটু শুনে নিন। আসিফ ভাই হাদিসে বলা আছে, মুহাম্মদ বলেছে আমার উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে, 73টা না যেন 72টা, 72টা না 73টা আমার এই মুহূর্তে খেয়াল নাই, এইরকমই 72টা বা 73টা, তার ভিতরে 72টা জাহান্নামী হবে আর একটা ফেরকা মাত্র জান্নাতে যাবে। সেই একটা ফিরকা কোনটা সেটা কেউ জানে না। এটা হাদিসে আছে, আমি হাদিসটা দেখাতে পারি, এখনই একটু সময় লাগবে, বের করে দেখাতে পারবো। মানে অন্য কোনো মানে 4200টা ধর্ম তো বাদই দিলাম, শুধুমাত্র ইসলামের ভিতরেই আছে 73টা ভাগ। হ্যাঁ, তার মানে পার্সেন্টেজ হচ্ছে ইসলামী ভিতরে পার্সেন্টেজ হচ্ছে 1/73, আর সেটার সাথে আবার মাল্টিপ্লাই করতে হবে 4200। মানে ইসলামের সম্ভাবনা তো খুবই কম, খুবই অল্প। যে আমি বলবো আসিফ ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আমি ওইটাই মানে অমিতা বলছিলেন 42, সেই প্রেক্ষাপটে আমি এই ইস্যু মানে কথাগুলো খুবই কাটছে। অমিতা ইদানিং আমি খুব সমস্যা পড়তেছি, আমি লাইভ করতে গেলে এই কথা কেটে যাচ্ছে, আমি আসলে বুঝতে পারতেছি না। নেটের বা নেটের কিংবা হ্যাঁ আমার মনে হচ্ছে আপনার হেডফোনটাও সমস্যা হতে পারে। হ্যাঁ আমরা দেখি যখন আপনি একটা রাউটারটা একটু রিস্টার্ট দিবেন, রাউটারটা রিস্টার্ট দিয়ে তারপর চেক করে দেখেন তো আপনার ঠিক হয় কিনা। এভাবে চেক করছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন এবার আমরা একটা জিনিস দেখি। হ্যাঁ আমরা একটা জিনিস দেখি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে আমি, এইদিকে হচ্ছে আমরা, ঠিক আছে। এইদিকে হচ্ছে অ্যাথিস্ট যারা তারা, ঠিক আছে। আর এইদিকে যারা তারা হচ্ছে থেইস্ট যারা, ঠিক আছে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি, ঠিক আছে। এইবারে আমাদের সঠিক হওয়ার সম্ভাবনা, যারা অ্যাথেইস্ট, যারা প্রমাণের অভাবে বিশ্বাস করছে না, তাদের সঠিক হওয়ার সম্ভাবনা 1/50, ঠিক আছে। এইবারে আপনাদের সঠিক হওয়ার সম্ভাবনা প্রথমত 1/50 সাথে মাল্টিপ্লাই করলাম কত 1/4200 সাথে মাল্টিপ্লাই করলাম 1/73, ঠিক আছে। এইটা ক্যালকুলেট করে দেখুন কত হয়, ঠিক আছে। এটা যদি বলেন আমি খুব দ্রুত ক্যালকুলেটর বের করে এটা ক্যালকুলেট করে নেওয়া যাক, ঠিক আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে 50, তার এক সেকেন্ড টাইম নিন। হ্যাঁ তাহলে আমাদেরকে দেখতে হবে 50 গুণিত কত হবে, আমরা একটুখানি দেখে নিই, ঠিক আছে। 73 মাল্টিপ্লাইড বাই 4200, এটা করলে কত আসছে এই একটা সংখ্যা আসছে, একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি, 1,53,23,000, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার এই সম্ভাবনা। তার মানে এইখানে এই ফিগারটা তার মানে দাঁড়ালো 1/1,53,30,000, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার 1,53,30,000, একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার সম্ভাবনা, ঠিক হওয়ার সম্ভাবনা। আপনার ঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 1,53,30,000-এর মধ্যে একটা। আমাদের ঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 50 ভাগের মধ্যে 1 ভাগ, ঠিক আছে। আচ্ছা এটা যদি আমি ভুল করেছি, এই যেটা সরি আসিফ ভাই, আমি একটা জিনিস ভুল করেছি, আমি এখানে একটা জিনিস ভুল করেছি। এইটা হচ্ছে 1/2 ভাগ হবে, এই জিনিসটা 1/2 ভাগ হবে, এটা আমি ভুল করেছি। হ্যাঁ আসিফ ভাই বলুন প্লিজ। হ্যাঁ এখানে 1/2 হবে, এখানেও 1/2 হবে, এই যে ডান দিকে। হ্যাঁ এটা 1/2 হবে, ঠিক বলেছেন আসিফ ভাই, এটা 1/2 হবে এই জিনিসটা। আরেকটা জিনিস অমিত ভাই আপনার বলা দরকার, প্রবাবিলিটি এবং পসিবিলিটি এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে অবশ্যই তফাৎ আছে, সেই জিনিসটা আমরা মনিরুল ভাইকে তো অমিত দা আমি আবার একটু মন্তব্য করব। হ্যাঁ আপনি মন্তব্য করুন, ঠিক আছে। প্রথমে আপনি গড নাই, গড যদি না থাকেন তাহলে আপনিও সেফ জোনে, নাস্তিকরাও সেফ জোনে, আস্তিকরাও সেফ জোনে, ওকে। আচ্ছা গড আছে, আমরা সেফ জোন নিয়ে কথা, আমরা এই সেফ জোনের কথা বলছি। হ্যাঁ বলছি না না, এবার গড আছে, গড আছে, তাহলে যদি গড ঠিক থাকেন তাহলে তো নাস্তিকের জন্য কোনো সম্ভাবনা নেই, এটা তো জিরো। সেই কথাটা আমরা আসছি না, আমরা বলছি কে ঠিক, কে সঠিক, সেই কথাটা আমরা বলছিলাম, তাই না? কে সঠিক হওয়ার সম্ভাবনাটা আমরা ক্যালকুলেট করছিলাম, তাই না? হ্যাঁ আমরা ক্যালকুলেশন করছি, কিন্তু আমি কথা বুঝতে পারছি না যে গড আপনার সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে, আপনার সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি, ঠিক আছে। 3 কোটি, ঠিক আছে। 3 কোটি এর মধ্যে 1 ভাগ, ঠিক আছে। আমাদের সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে, আমাদের সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 2 ভাগের মধ্যে 1 ভাগ। এটা আপনার জন্য দিতে হবে, গড থেকে নাস্তিকের তখন মানে মানে গড তো নাস্তিকের কোনো ইয়ে দেবেন না, সুযোগ দেবেন না, তো হলো সুযোগ দেওয়ার কথা পরে আসছে, সুযোগ দেওয়ার কথা পরে আসছে, সেই কথাটা আমরা পরে আসছি। না 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 অমিত ভাই, উনি কিভাবে নিশ্চিত হলেন যে সুযোগ দেবে না? এমনও তো হতে পারে যে গড মনে করে যে যারা হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করে তারা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বান্দা, তাদেরকে আমি এক কথায় একদম জান্নাতে পাঠিয়ে দিব,
কারণ তারা যুক্তি প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করছে, অন্তত পায় নাই কিন্তু চিন্তা ভাবনা করছে। আর যেই গাধার বাচ্চারা ভেড়ার পালের মতো অন্ধবিশ্বাস করছে, গাঁজাখুরি সমস্ত মানে কথাবার্তা বিশ্বাস করছে, তাদেরকে আমি এগুলো, এই গাধার বাচ্চাগুলোকে আমি বাইরে পাথা লাল করে দেবো, এটা তো ভাবতে পারে সেটাই না? অবশ্যই। আচ্ছা, এখানে কথা হচ্ছে ধর্মীয় যে বিশ্বাস মানে ধর্মীয় বিশ্বাস থেকে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যারা গডকে স্বীকার করবে তারা কেবলমাত্র সেফ জোন থাকবে, যারা গডকে স্বীকার করবে না তারা ছেড়ে যাবে। আচ্ছা অমিত ভাই, আপনাকে আমার একটা প্রশ্ন, যে মনে করেন যে পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট মানুষদের ভিতরে একজন তো আইনস্টাইন। এখন আইনস্টাইন, ধরেন আইনস্টাইনের একটা তত্ত্বের আপনি গিয়ে, আপনি আইনস্টাইনের সময় জীবিত আছেন, আপনি আইনস্টাইনের একটা তত্ত্বের একটা ভুল ধরে দেখাইলেন, বা আপনি বললেন যে আইনস্টাইন তোমার তো এই জায়গায় আমি অনেক ইয়া করে দেখছি যে তোমার এখানে একটা প্রবলেম আছে, এবং আইনস্টাইন বুঝতে পারলো যে হ্যাঁ ঠিকই তো এটার ভিতরে। তো আপনি স্টুডেন্ট হিসেবে, আইনস্টাইনের স্টুডেন্ট হিসেবে তাকে খুবই মানে ইয়া করে গভীরভাবে অ্যানালাইসিস করে আপনি তাকে দেখাইলেন যে জিনিসটার ভিতরে একটু সমস্যা আছে। এখন এই জিনিসটাতে আইনস্টাইন বেশি খুশি হবে, নাকি আরেকটা স্টুডেন্ট আছে আইনস্টাইন যা বলে হুজুর আল্লাহু আকবার, মানে আইনস্টাইন হু আকবার বলে চিৎকার করে সে মেনে নেয়? এখন মানে আপনার কি মনে হয় যে আইনস্টাইনের পক্ষে কোন রকমের হওয়ার সম্ভাবনাটা বেশি? একটা মানে একটা সুপার ইন্টেলিজেন্ট মানুষের বা সুপার ইন্টেলিজেন্ট একটা ইসের, মনে করেন স্টিফেন হকিং বা ধরেন আইনস্টাইন, এরকম যারা সুপার ইন্টেলিজেন্ট মানুষ আছেন, তাদের পক্ষে কোন রকম হওয়াটার সম্ভাবনাটা বেশি ভাই, আপনার কি মনে হয়? তিনি সেটাই দেখার চেষ্টা করবেন যে কে শিখেছে, অ্যাকচুয়ালি কে শিখেছে, যে জিহুজুরি করছে নাকি যে ভুল ধরে দিচ্ছে, কে অ্যাকচুয়ালি শিখেছে সেটা তো সেখান থেকে সে বুঝতে পারবে। সে নিজের একটা বাপ কা বেটা, মানে একটা স্টুডেন্টের মতো স্টুডেন্ট একটা পাওয়া পেলে তো সে খুশি হবে, যে ভুল ধরতে পারে, যে গুরুমারা বিদ্যা শিখতে পারে, সেই বিষয়ে তো আইনস্টাইন বেশি খুশি হবেন, তাই না? মানে যে মাথাটা খাটিয়েছে সেই বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে, অনেক মাথা খাটিয়েছে, অনেক অ্যানালাইসিস করেছে, নাকি একটা গাধা বাচ্চা গাধা সে হচ্ছে খালি আইনস্টাইন যাই বলে বিশ্বাস করে, এরকম লোককে কি সে মানে তার বন্ধু বানাবে বা তার ইয়া বানাবে? অবশ্যই না। সে অ্যাটলিস্ট তাকে নিজের বেস্ট স্টুডেন্ট বলতে কখনোই মনে করবে না। হ্যাঁ, আমিও এটা মনে করি যে একটা ইন্টেলিজেন্ট সত্তার তো এরকম হওয়ার কথা যে সে ইন্টেলিজেন্সকে বেশি গুরুত্ব দিবে, অন্ধবিশ্বাসের থেকে ইন্টেলিজেন্সকে বেশি গুরুত্ব দিবে, নাকি অমিত ভাই আপনার কি মনে হয়? অবশ্যই। সে এত বড় একজন সত্তা, সে মানে সমস্ত মানুষের থেকে সে সবথেকে ইন্টেলিজেন্ট, সে ডেফিনেটলি ইন্টেলিজেন্সকে বেশি গুরুত্ব দেবে। এবং এই যে গাধার বাচ্চাগুলো আছে যারা হচ্ছে অন্ধবিশ্বাসী, এরকম গাধার পাল ভ্যার করে, যেই সামনের গাধা যেদিকে যায় পিছনের গাধা সেদিকে যায়, এদিক সেদিক তাকায় না, এরকম ভেড়ার পাল বা গাধার পাল বা উটের পাল, এইগুলাকে তো মানে সম্ভাবনা তো খুব কম, তাই না অমিত ভাই? অবশ্যই। আপনি নিজেই বলুন না, আপনি যদি কোনো একটা মানে আপনার আপনার যোগ্য উত্তরাধিকার বলে কাকে মনে করবেন? যে সত্যি যাচাই বাছাই করে, পড়াশোনা করে, আপনার হয়তো ভুল ধরে দেয়, তাকেই আপনি হয়তো যোগ্য উত্তরাধিকার বলে মনে করবেন। এরকম না যে এসে বলবে যে আপনার আসিফ ভাই আমি আপনার ফ্যান, আমি আপনার বিশাল ফ্যান, তাকে কি আপনি আপনার যোগ্য উত্তরাধিকার বলে মনে করবেন? কখনোই মনে করবেন না। অবশ্যই আমি তো করবো না। একটা যত মানুষ ইন্টেলিজেন্ট হবে মানুষের ভিতরে তো এই জিনিসটা গ্রো করবে যে ইন্টেলিজেন্সকে বেশি গুরুত্ব দেওয়া, অন্ধবিশ্বাসকে বাতিল করে দেওয়া, অন্ধবিশ্বাস থেকে দূরে থাকা, তাই না? ঠিক। আচ্ছা অমিত ভাই, আমার সময় শেষ, তাহলে আমি ঠিক আছে। গুড নাইট আসিফ ভাই, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ আসিফ ভাই। ঠিক আছে মনিরুল ভাই, আপনি এখন হয়তো প্রবলেম স্টেটমেন্ট এখন বুঝতে পারেননি। আমাদের প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এটা, কার সঠিক হওয়ার সম্ভাবনা বেশি? একজন নাস্তিকের সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আপনার যে সঠিক হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম, খুবই নগণ্য, তাই না? আচ্ছা যাই হোক, আমি আমার মতন করে বুঝতে পারছি, হয়তো আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারি না, এটা আমার আর সমস্যা না। নেক্সট টাইম আমরা পর কথা বলবো। আমি আজকে আসলে মানে লাইভে যুক্ত হতাম না, আপনি জাস্ট ওই যে আমাকে মন্তব্য করলেন জয়েন করেন, এই জন্য এসে জয়েন করছিলাম, এছাড়া কিছু না। আমাকে সুযোগ দেওয়ার জন্য। পরে কথা হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা, পরে একদিন কথা হবে আপনার সাথে। ওকে। আর আপনার কথাগুলো কেটে যাচ্ছিল, ওটা একটুখানি ঠিক করবেন মনিরুল ভাই। হ্যাঁ, এটা আমি কয়েকদিন ট্রাই করছি, কয়েকটা লাইভে আমি যুক্ত চেষ্টা করছি, সব জায়গায় একই সমস্যা। আপনি অন্য একটা ব্রাউজার দিয়ে চেষ্টা করবেন, একবার দেখবেন তো হচ্ছে কিনা। এটা বলতেন যে অন্য একটা ব্রাউজার চেঞ্জ করে আমি একসময় ট্রাই করে দেখব। ঠিক আছে, আপনি কি ব্রাউজার ইউজ করছেন এখন? ক্রোম, গুগল ক্রোম। আমি অবশ্য আমি মাঝে মাঝে আমার ক্রোম ব্যবহার করে আমার মাঝে মাঝে একটা সমস্যা হচ্ছিল, আমি মাঝে মাঝে কথা শুনতে পাচ্ছিলাম না, লোকজনের কথা হঠাৎ করে মিউট হয়ে যাচ্ছিল। তা আমি এখন মাইক্রোসফট এজ ব্যবহার করি, তা এখন আপাতত সমস্যাটা ঠিক হয়েছে। আপনি একটা ব্রাউজার ব্যবহার করে দেখুন ঠিক হয় কিনা। ঠিক আছে, হ্যাঁ এটা আমি এক্স্যাক্টলি জানি না। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি জানি না প্রবলেমটা কোথায়। হ্যাঁ, একবার ট্রাই করে দেখুন, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে থাকবেন তাহলে। হ্যাঁ, আর কোভিড নিয়ে আছি ভাই, গত 25 দিন কোভিডের সাথে আছি। পেশেন্ট, হ্যাঁ শুনলাম, কোভিড পেশেন্ট আমার মানে কিছু থাকছে না, বাধ্য হয়েছে, মানে কোভিড পেশেন্ট নিয়ে আছি গত 25 দিন। এই রে যা সাবধানে থাকবেন, ঠিক আছে? সাবধানে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে, মনিরুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। আমাদের ব্যাক স্টেজে এখনো পর্যন্ত ফুল হয়ে আছে। আমি বলেইছিলাম যে আর কাউকে যুক্ত করছি না, কারণ 3:30টার সময় আর যুক্ত করবো না, কারণ কালকে সকালে উঠতে হবে। ঠিক আছে, যারা আছেন তাদেরকে আমি একবার যুক্ত করলাম। আচ্ছা, সুদীপ রয় এসছেন একজন ব্যাকে, তার ভিডিওটা অন আছে। আপনি ভিডিওটা অন করে রাখতে না চাইলে আপনি ভিডিওটা অফ